নিলয় আলমগীর ও হিমি বাংলাদেশের জনপ্রিয় কমেডি জুটি, যাদের প্রতিটি নাটকেই থাকে হাস্যরস ও বিনোদনের ছোঁয়া। তাদের অভিনয় দর্শকদের মনোরঞ্জন করে সহজেই। আজ আমরা জানব নিলয় হিমির সেরা ৬টি নাটক সম্পর্কে, যেগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন শুরু করি। ৬. এক্স যখন শালি। নাটক এক্স যখন শালি এর শুরুতে হিরোকে প্রথম নায়িকার সাথে ব্রেকআপ করতে দেখা যায় কারণ হিরোর একটা চাকরির প্রয়োজন। এরপর হঠাৎ তার আরেকটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি যখন জানতে পারে যে হিরোর একটা চাকরির প্রয়োজন তখন মেয়েটি একটি অদ্ভুত প্রস্তাব দেয় বলে যে আমি আপনাকে একটা চাকরি দেব তাতে আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা করে বেতন পাবেন। এবং তাকে তার স্বামী হবার জন্য অফার দেয় কারণ তার যার সাথে প্রেম সে বিদেশে থাকে, তার আসতে আসতে ৬ মাস লেগে যাবে। এই সময়টায় তার বাবা যেন তাকে কোথাও বিয়ে দিতে না পারে। হিরো তখন রাজি হলে তার এক্স তাকে তার দুলাভাই হিসেবে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। আর হিরো নতুন স্ত্রীর কোলে অজ্ঞান হয়ে যায়। নাটকটি দেখলে আপনারা অনেক অনেক হাসতে পারবেন। ৫. পিতা পুত্রের বয়স। পিতা পুত্রের বয়স একটি সদ্য ইউটিউবে আসা মজার ও বিভ্রান্তিকর নাটক। নাটকের হিরো নিজেই পিতা, কিন্তু আশ্চর্যের বিষয় হল তার ছেলেকে দেখতে তারই সমবয়সী মনে হয়। ফলে সবাই তাদের বাবা ছেলে নয়, বরং ভাই বা বন্ধু হিসেবে ভুল করে। গল্পে আরও মজার পরিস্থিতি তৈরি হয় যখন হিরো তার ছেলের বিয়ে দিতে যায়, আর হিরোকে সবাই ছেলের বড় ভাই ভাবে। আর মেয়ের ছোট খালা হিরোকেই পছন্দ করে ফেলে। এই অদ্ভুত ও হাস্যকর ঘটনাগুলির ভেতর দিয়ে নাটকটি দর্শকদের একের পর এক হাসির রোল উপহার দেয়। পারিবারিক সম্পর্ক ও ভুল বোঝাবুঝির মিশেলে এটি এক দারুণ বিনোদনমূলক নাটক। ৪. বিপদে পড়ে বিয়ে। বিপদে পড়ে বিয়ে একটি হাস্যরসাত্মক রোমান্টিক নাটক। গল্পের শুরুতে দেখা যায় হিরো রাতে তার বন্ধুর বাসায় আসে। সেখানে দেখে এক মেয়ে বিয়ের শাড়ি পরে বসে আছে। বন্ধুটি জানায় সে তার ভবিষ্যৎ স্ত্রী, আর বলে কোনো কাজই অফিস খোলা নেই, আজ রাতে আমাদের থাকতে দে, কাল আমরা বিয়ে করব। হিরো এতে বেশ বিপাকে পড়ে কিন্তু আশ্রয় দেয়। পরের দিন সকালে মেয়েটি হিরোকে জানায় তার বন্ধু পালিয়ে গেছে, বিয়ে না করেই। এখান থেকেই শুরু হয় মজার সব বিপত্তি, ভুল বোঝাবুঝি ও টুইস্ট। অসাধারণ হাস্যকর রোমান্টিক নাটকটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ৩. গরিবের বড়লোক চাকর। গরিবের বড়লোক চাকর একটি অসাধারণ হাস্যরসাত্মক নাটক। নাটকের হিরো একজন গরিব পরিবারের চাকর, কিন্তু তার ভাব এমন যে মনে হয় সেই বাড়ির মালিক। বাজারে গেলে সে ঠিকই জিনিসপত্র আনে, কিন্তু বাকি টাকা ফেরত দেয় না। অন্যদিকে বাড়ির মালিকের মেয়ে, অর্থাৎ নাটকের হিরোইন, তাকে সবসময় অপমান করে এবং ছোট করে দেখে। বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে দিয়ে অনেক বেশি কাজ করায়। নাটকে টুইস্ট আসে যখন হিরোইন এক্সামে ফেইল করে। এই নাটকে হাস্যরসের মাধ্যমে সমাজের শ্রেণী বৈষম্য ও মানুষের ভেতরের অহংকারকে তুলে ধরা হয়েছে। ২. চাচা ভাতিজা জিন্দাবাদ। এই নাটকের শুরুতেই চাচা ভাতিজাকে জেতাতে চাচার অভিনয় করেছে হিরো। তাদেরকে একটি গাছের উপরে বসে থাক দেখা যায় যারা এলাকার মেয়েদের উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তখন একটি সুন্দর মতো মেয়ে আসে আর চাচা তার ভাতিজাকে বলে এই মেয়েটাকে গিয়ে কাকি বলে ডাক দেয়, তাহলে তুই ৫০ টাকা পাবি। ভাতিজা প্রথমে রাজি না হলে হিরো তখন তাকে অ্যাডভান্স ৫০ টাকা দেয়। তখন ভাতিজা টুক করে গাছ থেকে নেমে এসে হিরোইনের সামনে এসে তাকে সুন্দর করে কাকি কাকি কোথাও যাও কাকি বলে ডাক দিলে হিরোইন অবাক হয়ে যায়। এই নাটকটা একটা ইমোশনাল কমেডি নাটক। নাটকটা শুরুতে আপনাকে যেমন হাসাবে তেমন শেষের দিকে কাঁদাবেও। ১. সংসার আমার ভালো লাগে না। নাটকের শুরুতেই আমরা শ্বশুরবাড়িতে হিরোকে দেখতে পাই, সে তার স্ত্রী অর্থাৎ হিরোইনকে সাথে নিয়ে এসেছে ফেরত দেওয়ার জন্য। নায়িকা ও নায়িকার পরিবার তখন অনেক অনুনয় বিনয় করতে থাকে, তাদের ভুলের জন্য মাফ চায়। আর তাতে বেরিয়ে আসে সেই পরিবার হিরোর সাথে কি ধোঁকা করিয়াছে তার ইতি বৃত্তান্ত, কিন্তু হিরো বলে তার জন্য সে সংসার বাদ দিচ্ছে না, সেজন্য সংসার করতে চায় না, কারণ সংসারটা সত্যিকারে ভালো লাগে না। কিন্তু হিরোইন সেই কথা বোঝে না, তাকে শ্বশুরবাড়ির লোকেরা টেনে আবার হিরোইনের সাথে সংসার করতে পাঠিয়ে দেয়। নাটকটা আপনাকে হাসাবে এবং কাঁদাবেও। বন্ধুরা, এই ছিল নিলয় হিমির সেরা ৬টি নাটক, যেগুলো আপনারা নির্দ্বিধায় দেখতে পারেন। কথা দিচ্ছি নাটকগুলি আপনাদের পূর্ণ বিনোদন দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।